হেক্সা মিশনের পথে আরও এক ধাপ, নাকি শুরুতেই বড় কোনো বিপর্যয়। কাতার বিশ্বকাপে সেই টাইপিকারে কান্না ভুলে এবার নতুন করে শুরুর গল্প লিখতে মরিয়া সেলেসাওরা। কিন্তু নকআউটের মঞ্চে পা রাখতেই ব্রাজিলের সামনে এসে দাঁড়িয়েছে জটিল এক গাণিতিক সমীকরণ। নকআউটে কার মুখোমুখি হচ্ছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়নরা, ইউরোপের অন্যতম সেরা কৌশলগত দল নেদারল্যান্ডস, নাকি এশিয়ার পরাশক্তি জায়ান্টস জাপান? কার বিরুদ্ধে মাঠে নামতে হবে ভিনিসিয়াস নেইমারদের? আজকের ভিডিওতে বিশ্লেষণ করব ব্রাজিলের দুই সম্ভাব্য প্রতিপক্ষ, তাদের শক্তি এবং ব্রাজিলের আসল পরীক্ষা নিয়ে। যদি সমীকরণ অনুযায়ী ব্রাজিলের সামনে ডাচ বাহিনী এসে দাঁড়ায়, তবে ফুটবল বিশ্ব দেখতে যাচ্ছে আরও একটি ক্লাসিক দ্বৈরথ। ফুটবল ইতিহাসে ব্রাজিল বনাম নেদারল্যান্ড ম্যাচ মানে আলাদা আনন্দ। 1998 সালে সেমিফাইনালে ব্রাজিলের জয়, কিংবা 2010 সালে কোয়ার্টার ফাইনালে স্নাইডারের জোড়া গোলে ব্রাজিলের বিদায়, স্মৃতিগুলো এখনও ফুটবল ভক্তের মনে টাটকা। চলতি টুর্নামেন্টে ডাচরা খেলছে একদম মেপে মেপে। তাদের শক্তির মূল জায়গা হলো রক্ষণভাগ এবং কাউন্টার অ্যাটাক। ভার্জিল ভ্যান ডাইকের নেতৃত্বে ডাচ ডিফেন্স লাইন যে কোনো বিশ্বসেরা আক্রমণ ভাগকে বোতলবন্দি করতে ওস্তাদ। ব্রাজিলের উইঙ্গাররা যখন ওভারল্যাপ করে উপরে উঠবে, তখন মেমফিস ডিপাই বা তাদের তরুণ স্ট্রাইকাররা কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের স্লো ডিফেন্সের উপর সুনামি বইয়ে দিতে পারে। ডাচদের বিরুদ্ধে নামতে হলে ব্রাজিলের মাঝমাঠ পুরোপুরি দখল রাখতে হবে। কিন্তু ডাচদের পাশ কাটিয়ে গল্পটা যদি বদলে যায়, যদি সামনে আসে জাপান, আধুনিক ফুটবলে জাপান কোনো সাধারণ দল নয়, তারা এখনো এক আতঙ্কের নাম। গত কয়েক বছর ধরে বড় বড় দলগুলোকে তারা হারিয়ে অবিশ্বাস্য রেকর্ড গড়েছেন। জাপানের মূল শক্তি তাদের টেকনিক্যাল ডিসিপ্লিন, অবিশ্বাস্য গতি এবং 90 মিনিট জুড়ে এক নাগার প্রেসিং করার ক্ষমতা। তারা প্রতিপক্ষকে বল নিয়ে ভাবার মতো সামান্য সময় দেয় না। কাগজে কলমে ব্রাজিল অনেক এগিয়ে থাকলেও জাপানকে হালকাভাবে নেওয়ার ভুল সেলেসাওরা কখনোই করবে না। ব্রাজিলের বিল্ড আপ প্লে যদি ধীরগতির হয়, তবে জাপানের হাই প্রেসিং ফুটবল ক্যাসিমিরোদের ভুল করতে বাধ্য করতে পারে। বিশেষ করে উইং দিয়ে জাপানের উইঙ্গারদের গতি সামলানো ব্রাজিলের ফুলব্যাকদের জন্য হবে এক বিরাট পরীক্ষা। আক্রমণভাগে ভিনিসিয়াস, কুনহা, এন্দ্রিকের মতো তরুণ তর্কিরা যে কোনো মুহূর্তে ম্যাচের মোড় ঘুরে দিতে পারেন। ব্রাজিলের বেঞ্চ টিমও অত্যন্ত শক্তিশালী, কিন্তু নকআউটের মঞ্চ সম্পূর্ণ ভিন্ন এক মস্তিষ্কের খেলা। এখানে একটি ছোট ভুল মানে প্যাক আপ আর বাড়ি ফিরে যাওয়া। গ্রুপ পর্বে ব্রাজিলের আক্রমণাত্মক ফুটবল নজর কাড়লেও রক্ষণের সমন্বয়হীনতা এবং মাঝমাঠে বল হারানোর প্রবণতা চিন্তায় রাখছেন ফুটবল বোদ্ধাদের। নেদারল্যান্ডের ফিজিক্যাল ফুটবল হোক কিংবা জাপানের গতিময় কাউন্টার অ্যাটাক, ব্রাজিলকে জিততে হলে তাদের ঐতিহ্যবাহী, যোগাবনিত বা সুন্দর ফুটবলের সাথে যোগ করতে হবে নিখুঁত ক্লিনিক্যাল ফিনিশিং। সুযোগ নষ্ট করার কোনো সুযোগ নেই এখানে। পরিসংখ্যান, অতীত ইতিহাস আর বর্তমান ফর্ম সব মিলিয়ে নকআউটের এই সমীকরণ যেন এক চরম থ্রিলার সিনেমার স্ক্রিপ্ট। ডাচদের অরেঞ্জ আর্মি নাকি জাপানের ধারালো তলোয়ার? ব্রাজিল ভক্তরা মনে মনে কাকে এড়াতে চাইছেন? কার বিরুদ্ধে খেললে কোয়ার্টার ফাইনালের পথ সহজ হবে? আপনি কি মনে করেন, ব্রাজিলের সামনে নেদারল্যান্ড নাকি জাপান? কোন ম্যাচটি দেখতে আপনি বেশি উৎসুক? এবং আপনার প্রিয় দল কি পারবে এই বাধা পেরিয়ে হেক্সার স্বপ্ন বাঁচিয়ে রাখতে? ঝটপট আপনার মতামত আমাদের কমেন্টে লিখে জানান।